একটা সমঝোতা, একটা চুক্তি, কিন্তু এর পেছনের গল্প আসলে কি? আমেরিকা ইউক্রেন খনিজ চুক্তি কি কেবল অর্থনৈতিক অংশীদারিত্ব, নাকি এর গভীরে লুকিয়ে আছে ভূরাজনৈতিক চাল? আজকে আমরা জানবো সেই গল্প, যা শুরু হয়েছিল হট্টগোল দিয়ে আর পৌঁছেছে এক রহস্যময় চুক্তির দোরগোড়ায়। 2025 সালের শুরুর দিকে হোয়াইট হাউসের ভেতরে একটা অদ্ভুত চাপা উত্তেজনা সৃষ্টি হয়। ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হঠাৎ উত্তপ্ত বাক্য বিনিময় হয় তখন। কারণ একটি খনিজ চুক্তি, যা আমেরিকাকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের ওপর বিশেষাধিকার দিতে পারে। এটা কেবল আর্থিক লেনদেনই নয়, এটা ছিল শক্তির খেলা, একটি বিশ্ব শক্তির খেলা। এদিকে ইউক্রেন এমন একটি দেশ যা এখনো যুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছে, কিন্তু এই ভূখণ্ডের নিচে লুকিয়ে রয়েছে মূল্যবান সব খনিজ সম্পদ, লিথিয়াম, টাইটানিয়াম এবং নিকেল। এই সম্পদের দখল মানে ভবিষ্যতে প্রযুক্তির দখল। ট্রাম্প চান এই সম্পদের ওপর যেন আমেরিকার একচেটিয়া অধিকার থাকে, আর তিনি এটিকে দেখছেন জো বাইডেন সরকারের সময়ে দেওয়া সামরিক সহায়তার বিনিময় হিসেবে। উল্টো দিকে ইউক্রেন চায় পুনর্গঠনের জন্য বিনিয়োগ, সহযোগিতা আর কিছুটা স্বাধীনতা। গত সপ্তাহে ওয়াশিংটনে গোপনে পৌঁছায় ইউক্রেনের একটি প্রতিনিধি দল। দুই পক্ষ বসে আলোচনা টেবিলে। আমেরিকা চায় একচেটিয়া অধিকার, ইউক্রেন চায় সুষম সম্পর্ক। এমন এক মুহূর্তে আসে সেই সমঝোতা স্মারক। এ বিষয়ে ট্রাম্প বলেন, চূড়ান্ত চুক্তি খুব শীঘ্রই হতে যাচ্ছে, কিন্তু ইউক্রেন এখনো অপেক্ষায় পার্লামেন্টে আলোচনার পরই দেবে চূড়ান্ত সম্মতি। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি কেবল আমেরিকা ও ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাশিয়া ও চীন, এই দুই পরাশক্তিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এই ঘটনা প্রবাহ। বিশ্বজুড়ে খনিজ সম্পদের নতুন করে ভাগাভাগি প্রতিযোগিতা শুরু হয়েছে। আমেরিকার নজর ইউক্রেনের ওপর, চীনের নজর আফ্রিকার ওপর। এই চুক্তি যেন একটি নতুন কোল্ড ওয়ারের সূচনা। এখন প্রশ্ন উঠছে, এই চুক্তি যদি হয়, তাহলে ইউক্রেন কি তার সম্পদের উপর নিজের অধিকার রাখতে পারবে, নাকি এই অংশীদারিত্ব একদিন হয়ে দাঁড়াবে একতরফা শোষণ? এমনকি ইউক্রেনীয়দের মধ্যে অনেকেই তাদের দেশের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত। এ বিষয়ে জেলেনস্কি বলছেন, এটি গঠনমূলক অংশীদারিত্ব, কিন্তু ভবিষ্যৎ বলবে সত্যিই কি তা গঠনমূলক ছিল, নাকি ছিল কূটনীতির এক চতুর্ফাদ। চুক্তি এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু খেলাটা শুরু হয়ে গেছে। এটা কেবল ইউক্রেনের খনিজ নয়, এটা পৃথিবীর শক্তির ভবিষ্যৎ, আর এর সিদ্ধান্ত হবে ওভাল অফিসের দরজা বন্ধ হওয়ার পর। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।